শবে কদরের দোয়ায় কৃতজ্ঞতা। আজ শবে কদরের রাত, অনেক মর্যাদাপূর্ণ রাত। রোজার শেষ 10 দিনই যে কোনো বেজোড় রাতে শবে কদর তালাশ করতে হয়। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য রোজা আমাদের জন্য ফরজ হয়েছে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি স্তম্ভ এর তৃতীয় স্তম্ভ রোজা। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। রহমত আমাদের জন্য তুমি 10 দিন রোজার মাসে নির্ধারণ করেছ। নির্দিষ্টভাবে এই দিনগুলো আমাদের জন্য রহমত করার জন্য তুমি নির্ধারণ করলে। তোমার দয়ার শেষ নাই। আমরা গুনাহ করি বলেই, দুনিয়ার মোহে পড়ি বলেই সবর করার মাধ্যমে তুমি রহমত দিতে চাও। তোমার অফুরান আছে আল্লাহ, শুধু চাইছ তোমার বান্দা কখন হাত তুলবে, তোমার জন্য কৃতজ্ঞ হয়ে নামাজের সিজদাতে নিজেকে সমর্পিত করবে। আমরা তোমায় ভুলে গেছি কিনা সেটাই দেখতে চাও। আল্লাহ, তোমায় কেমন করে ভুলবো? আমাদেরকে সুন্দর এই পৃথিবীর আলোতে তুমি পাঠালে তোমাকে স্মরণ করে কৃতজ্ঞ হবার জন্য। তুমি সৃষ্টিকর্তা, রহমতকারী, তুমি আমাদের ক্ষমা করো। ক্ষমা না করলে আমাদের সকল কাজে, রুজি রোজগারে, দোয়া ইবাদতে বরকত আসবে না। তোমার রহমতের ফেরেশতারা আমাদের প্রতিনিয়ত দেখে না রাখলে আমরা নিজের সমস্ত প্রাত্যহিক কাজে অনেক বাধাগ্রস্ত হই। রহমতের দরজা তুমি রমজানে খুলে দিয়ে আমাদের আমলগুলো সহজ হবার জন্য আমাদের প্রতি দয়া করো বলেই জীবনের অনেক কষ্টের মাঝেও তোমায় খুঁজি। শত শত গুনাহ অজান্তে, অবহেলায়, ভুলে অথবা দুনিয়ার মোহে হয়ে যায় আমাদের। আমরা নগণ্য, ক্ষুদ্র জ্ঞান দ্বারা অনুভব করার ক্ষমতা আমাদের নেই যে কতটুকু গুনাহ হয়ে যাচ্ছে কিসে। আল্লাহ, তোমার রহমত দিতে চাও বলেই 5 ওয়াক্ত নামাজে তোমার কাছে সিজদা করতে বলেছ। আমরা কর্মস্থলের কাজ, পড়ালেখার কঠোর সময়, কর্মব্যস্ততার মাঝে হয়তো অনেক সময় ভুলে যাই তোমাকে। আল্লাহ, তোমার বান্দা আমরা অনেক দুনিয়াবি মায়ায় তোমাকে ভুলে যাই। নামাজের সময় হয়তো কখন হয়ে ওঠে না। আল্লাহ, তোমার রহমতের মায়ায় আমাদের প্রতিদিন ক্ষমা করো। নয়তো অনেক গুনাহের বোঝা ফেরেশতারা লিখে রাখলে সেই বোঝা নিয়ে কিভাবে কবরে শায়িত হব। তুমি ক্ষমাকারী আল্লাহ, তোমার কাছেই ছুটে যাই ক্ষমার জন্য। সিজদা করলে তুমি বেশি খুশি হও। আল্লাহ, শত কর্মচাঞ্চল্যের মাঝে একটু হলেও যে নামাজটুকু পড়ি তাতে বরকত দিয়ে আমাদের ক্ষমা করো আল্লাহ। আমরা তোমার কাছে সকলেই জান্নাত চাই। একটু পাপ যেন না থাকে আমাদের আমলনামায়। সামান্য যে ভালো আমল বা সওয়াব করতে পারি তাতে তোমার রহমতের ছায়া না হলে মাগফিরাতের পয়গাম আমরা কি করে পাব? ক্ষমার জন্য তোমার দয়া আমাদেরকে ছড়িয়ে না দিলে তো আমরা দোজখের আগুনে নিমজ্জিত হব। আল্লাহ, সেই আগুন ভয়াবহ, অনেক ভয়ানক জাহান্নামের তপ্তরাশির আগুন থেকে আমাদের তুমি নাজাত দাও, মুক্তি দাও। কবর তো সকলকেই বরণ করতে হবে। আল্লাহ, আমরা অপরাধী। আমি, মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে, আত্মীয় পরিজন, দাদা, দাদি, নানা, নানি, ফুফা, ফুফি, খালা, খালু, জেঠা, জেঠু, চাচা, চাচি, চেনা পরিচিত, প্রতিবেশী, শিক্ষক, সহযোগীজন, সমস্ত মুসলিম ভাই বোন সকলকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রেখো তোমার অশেষ রহমত দ্বারা।
সেই রহমত পাবো বলেই শবে কদরের জন্য তালাশ করছি আল্লাহ। 1000 বছরের চাইতে উত্তম এই রাতটিতে আমাদের ক্ষমা করো আল্লাহ। ক্ষমা না পেলে জান্নাত অনেক দূর হয়ে যাবে। জান্নাতে যাবার দরজায় সহজে প্রবেশের জন্য কোনো বাধাগ্রস্ততার যেন না থাকে। মাফ করো সেই বাধাগ্রস্ততা থেকে। আগুন খুবই ভয়াবহ হয়ে জ্বলবে মানুষ ও জিন দ্বারা। আল্লাহ, তোমার অন্তর্ভুক্ত রহমত, মাগফিরাত, নাজাতের ফাল্গুধারায় ঈমানদার বান্দা হিসেবে আমাদের তুমি কবুল করো। আমরা জাহান্নামের ইন্ধন হতে চাই না। পুষ্পিত সুবাসে সুবাসিত রূপে জান্নাতি হতে ইচ্ছুক। আল্লাহ, তুমি তো বলেছ চাইলে দিতে তুমি তৎপর। তুমি সৃষ্টিকর্তা, আমরা ক্ষুদ্র বান্দা, অসংখ্য অপরাধের ভিড়ে ক্ষমা ভিক্ষা চাইছি। বিশাল আকাশের জমিনের মালিক, তোমার বিচার ক্ষমতা, দয়া, মহানুভবতা, ক্ষমা, রহমত পাবার জন্যই হাত তুলেছি। এত বিশাল যার সৃষ্টি রহস্য, সেই সীমাহীন মায়ার মালিক তো নিশ্চয় আমাদের সামান্য সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে তার মহত্বকে প্রজ্বলিত করবে ইনশাল্লাহ। তাই তো বলতে আমরা বদ্ধপরিকর আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ, আমাদের তুমি ক্ষমা করো। আমিন। আমাদের তুমি ক্ষমা করো। আমিন।